আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কি? আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু নয়, জনসম্মুখে কথা বলাও নয়, উচ্চতা বা সাপ ব্যাংক কচ্ছপ এসবই না। কিন্তু আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে যদি এমন হয় জীবনের শেষ মুহূর্তে এসে বুঝবো আমি পুরো জীবনটাই শুধু তাড়াহুড়ো করে পার করেছি। ব্যস্ত ছিলাম শুধু ব্যস্ত থাকার জন্য, নিজের মূল্য প্রমাণ করতে, ছুটতে, চাপ নিতে, হুড়মুড় করে এগিয়ে যেতে, যথেষ্ট ভালো প্রমাণ করতে নিজেকে, কেউ একজন হতে, গুরুত্ব পাওয়ার জন্য লড়াই করতে, সবসময় পরের কাজ, পরের প্রজেক্ট, পরের অর্জনের কথা ভাবতে ভাবতে। আর সেই তাড়াহুড়োর ফাঁকে হয়তো জীবনের আসল অর্থটাই হারিয়ে যাবে। সত্যি বলতে এই দৌড়ের পেছনে একটা গভীর কারণও আছে। আমরা আসলে কিছু এড়িয়ে যাচ্ছি। এটা আমরা অনেকেই জানি, অনেকেই করি। নিজের ভেতরে মূল্যবোধের বদলে বাইরের স্বীকৃতি খোঁজা, বাইরের দুনিয়াকে প্রমাণ করা, বাইরের দুনিয়াকে কিছু প্রমাণ করতে চাওয়া, প্রমাণ করতে ব্যস্ত হওয়া। আমি যোগ্য, আমাকে এটা করো, আমাকে ওইটা করো। তার কারণও সিম্পল, যদি মানুষের কাছে আমাদের মূল্য থাকে তাহলে আমরা মূল্যবান, আর যদি না থাকে তাহলে আমাদের সহজেই ছুঁড়ে ফেলা যায়, ফেলে যাওয়া যায়, ভুলে যাওয়া যায়। মানুষের এই ভয়টা এক গভীর আঘাতও বলতে পারেন। এবং আমি জানি আমি একা নই, আমরা অনেকেই এই অনুভূতির সাথে পরিচিত আছি। আমরা কি অনুভব করি যে আমরা জীবনের মধ্য দিয়ে শুধু দৌড়ে যাচ্ছি, নিজের সাথে একা শান্তিতে বসে থাকাটা একটু কঠিন লাগে। একা হলে টিভি, ফোন বা অন্য কিছুর মধ্যেই ডুবে যায় নিজেকে ব্যস্ত রাখার জন্য। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এই ভিডিওটা হয়তো আপনার জন্য। আপনাকে কিছু মূল্যবান প্রশ্ন দেখাবে। সম্প্রতি আমি ব্রনি ওয়ারের সেই অসাধারণ বইটার বুক রিভিউ শুনছিলাম ইউটিউবে। বইটার নাম হচ্ছে দ্য টপ 5 রিগ্রেট অব দ্য ডাইং। মৃত্যুসজ্জা মানুষের 5টি সবচেয়ে বড় আফসোস। ব্রনি একজন ফিলিয়েটিভ কেয়ার নার্স ছিলেন, যারা মৃত্যুসজ্জা মানুষের শেষ দিনগুলোতে তাদের পাশে থাকেন। তাদের ফিলিয়েটিভ কেয়ার নার্স বলে। তিনি রোগীদের থেকে শুনেছেন এবং তার বইয়ের মাধ্যমে শুনিয়েছেন সেই সব মানুষের শেষ আফসোসের কথা। আর সেই তালিকাটা এতটাই গভীর, এতটাই চোখ খুলে দেওয়ার মতো যে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। রিগ্রেট নাম্বার 1, আমি চাইতাম সাহস করে নিজের মতো জীবন কাটাতে, অন্যের প্রত্যাশা অনুযায়ী নয়। এটাই ছিল রিগ্রেট নাম্বার 1। সবচেয়ে সাধারণ আফসোস। কত মানুষই না বাঁচে অন্য কারো স্ক্রিপ্টে, বাবা মায়ের, সমাজের, আশেপাশে মানুষের চাপে, প্রত্যাশায় নিজের স্বপ্ন, নিজের খুশিটাকে পেছনে ফেলে। বলতে পারেন ভয়, অনিশ্চয়তা, নিজের উপর আত্মবিশ্বাসের অভাব, এগুলো আমাদের নিজের পথে হাঁটতে বাধা দেয়। রিগ্রেট নাম্বার 2 হচ্ছে আমি চাইতাম এত বেশি কাজ না করতে। এটা আমাদের সবার হৃদয়ের সরাসরি আঘাত করে। যদি আপনিও জীবনের এই ইঁদুর দৌড়ে আটকে থাকেন, ভুল অর্থনৈতিক সিদ্ধান্তের ফাঁদে পড়ে এমন একটা কাজ করেন যা আপনার অপছন্দের, কিন্তু সেই অপছন্দের জীবনটাকে সামাল দিতে আবার সেই কাজে আটকে থাকা, শুধু বেতন পেতেই ক্লান্ত হয়ে আবার পরিশ্রম করা, তাহলে এই লাইনগুলো আপনার কাছে পরিচিত লাগার কথা। এটাকে বলে গোল্ডেন হ্যান্ডকাপ বা সোনার হাত করা। রিগ্রেট নাম্বার 3, আমি আমার অনুভূতি প্রকাশ করার সাহস রাখতাম। বছরের পর বছর আমি এখানে ব্যর্থ ছিলাম, চুপ থেকেছি, যা চাইতাম তা বলিনি, কি চাই সেটাও জানতাম না। কখনো কখনো ভাবতাম আমি খুব সহজ সরল, যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি। মানুষ বলতো এটা খুব ভালো গুণ, কিন্তু আসলে এটা ছিল আমার সীমানা, আমার ইচ্ছাকে চেপে রাখা। একা থাকলে জেনেও যেতাম কোথায় যেতে চাই, কি করতে চাই, কিন্তু কারোর সাথে থাকলে তার উপর নির্ভর হয়ে যেতাম। বলতাম তুমিই বলো, তুমি কোথায় যেতে চাও। রিগ্রেট নাম্বার 4, আমি চাইতাম বন্ধুদের সাথে যোগাযোগ রাখার। বন্ধুত্ব নিয়ে এটা এক গভীর সত্য। বন্ধুরা আসে নানা কারণে, নানা ঋতুতে, কেউ কেউ সারা জীবন থেকেও যায়। আর যদি কারোর সাথে শুধু একটা ঋতুর জন্য সম্পর্ক হয়, তাতে কোনো দোষ নেই। সমস্যা হয় যখন আমরা সত্যিকারের কাছের বন্ধুদের অবহেলা করি। আমি এখন সচেতনভাবে আমার কয়েকজন গভীর বন্ধুত্বের দিকে মনোযোগ দিই, কারণ বিশাল বন্ধুমহল ধরে রাখা সম্ভব নয়। কয়েকজন সত্যিকারের বন্ধু থাকাটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। রিগ্রেট নাম্বার 5, আমি আসলে সুখী হতে পারতাম, কিন্তু আমি নিজেকে সেই সুখ দেয়নি। মানে হলো সুখ পাওয়ার পথ ছিল, তবুও নিজের ভেতরে চিন্তা, সমালোচনার, দোষারোপের কারণে সেই সুখকে অনুভব করতে দেয়নি। তাছাড়াও শুধু সুখ খোঁজাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। জীবনের আসল উদ্দেশ্য হলো নিজেকে উন্নত করা, শিখতে থাকা, অভিজ্ঞতার মধ্য দিয়ে বিকশিত হওয়া। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সুখী হতে দেই না। নিজের ভুল নিয়ে অতি সমালোচনা করি, শরীর বা চেহারা নিয়ে অসন্তুষ্ট থাকি, অতীতের ঘটনা নিয়ে আফসোস করি। এগুলো আসলে আমাদের মনের ভেতরের কষ্ট বাড়ায়। বাস্তবতা হলো প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে আমাদের জীবনে। তাই অপ্রয়োজনীয়ভাবে নিজের ভেতরে আরো যুদ্ধ বাঁধিয়ে জীবনকে আরো কষ্টকর করার কোনো মানে নেই। সার কথা হচ্ছে সুখ আসলে আমাদের নাগালের ভেতরেই থাকে,
কিন্তু আমরা নিজেদের সমালোচনা আর ইতিবাচক চিন্তার কারণে সেই সুখকে অবহেলা করি। অথচ জীবনের উদ্দেশ্য শুধু সুখ পাওয়া নয়, বরং শেখা আর বেড়ে ওঠা। লেখক ব্রনি এক জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, কোনো কিছু আমাদের জন্য আফসোসে পরিণত হবে কিনা সেটা নির্ভর করে আমরা সেটাকে কিভাবে বিচার করি তার উপর। আফসোস এক ধরনের আত্মবিচার। যদি কোনো কাজ বা অভিজ্ঞতা নিয়ে আমরা গর্বিত না হই, তাহলে আমরা সেখান থেকে শিখতে পারি, বদলাতে পারি। আমরা আমাদের ব্যর্থতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে পারি, তুমি আমাকে কি শেখাতে চাইছো? একটা জিনিস আমি নিয়মিত করি যেটা আমাকে ফোকাস রাখে, ডেথ ব্যাড রিভিউ। কল্পনা করি আমি আমার মৃত্যু শয্যায় শুয়ে আছি, নিজেকে প্রশ্ন করি, আমি কি এমন জীবন কাটালাম যেখানে আমি সত্যি চেয়েছিলাম? আমি কি ভালোবাসতে পেরেছি গভীরভাবে? আমি কি এই পৃথিবীতে কোনো ইতিবাচক অবদান রাখতে পেরেছি? আমি কি নিজেকে মেনে নিতে পেরেছি নিজের সকল ত্রুটি সহ? যদি উত্তর হয় না, যদি মনে হয় আমার বর্তমান পথ আমাকে সেখানে নিয়ে যাবে না, তখনই আমি পথ বদলাই। কারণ সুসংবাদ হলো, আমরা এখন চাইলে আমাদের জীবনের পথ পাল্টাতে পারি। মনে রাখবেন, সেই শেষ মুহূর্তে যাদের বিচার, যাদের মতামত নিয়ে আমরা এত চিন্তা করি, এত ভয় পাই, তারা সেদিন সেখানে কিন্তু থাকবেন না। তখন তাদের কোনো গুরুত্বই থাকবে না আপনার কাছে এবং আপনার চিন্তার কাছেও না। এই ডেথ ব্যাড রিভিউ ব্যায়ামটা সবকিছু অবিশ্বাস্য রকম পরিষ্কার করে দেয়। কোথাও পড়েছিলাম, লেখাটা মনে নাই সঠিক, এক শিক্ষক শিক্ষার্থীদের এক অসাধারণ ব্যায়াম করিয়েছিলেন। শিক্ষক শিক্ষার্থীদের বলেছিলেন, তোমাদের নিজেদের মৃত্যু বার্তা লিখো, তারপর নিজের অন্ত্যেষ্ক্রিয়ায় দাঁড়িয়ে সেটা পড়ো তোমাদের চরিত্রের চোখ দিয়ে। শিক্ষার্থীরা সেটা করলো। সেটা ছিল অবিশ্বাস্য রকম আবেগঘন রূপান্তরকারী এক অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য। সবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। শেষে শিক্ষক বললেন, দেখো, তোমরা কিন্তু এখনো মরনি, তোমরা এখনো বেঁচে আছো। এই মুহূর্তে শিক্ষার্থীরা যেন এক নতুন জীবন পেল। কিন্তু কয়েকদিন পরে সেই অনুভূতি ব্যাক টু স্কোয়ার, আবার সেই পুরনো রুটিনেই ঢুকে গেল সবাই। এই ঘটনাটা পড়ার পর থেকেই এই ডেথ ব্যাড রিভিউ আমার রুটিনের অংশ হয়ে গেল। আপনার জন্য চ্যালেঞ্জ, আজ একটু সময় নিন, চুপচাপ বসেন, গভীর শ্বাস নিন, নিজের জীবনের শেষ মুহূর্তটা কল্পনা করুন, নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি বর্তমান পথে চলতে চাই? এই পথ কি আমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আমি যেতে চাই? যদি উত্তর হয় না, তাহলে ক্ষমতা কিন্তু আপনার হাতে। সামান্য 1 ডিগ্রি কোনো দিকে জীবনকে ঘুরিয়ে দিন, বিলিভ মি, কেউ এসে আপনাকে উদ্ধার করবে না। আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার ডেথ ব্যাড রিভিউ নিয়ে কোনো ভাবনা বা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন নিচে কমেন্টে। টাটা।